তুই কি বলতে চাইছিস ফোগলা? তোকে আমি বিচতে আসিনি, তোকে নিয়ে আমি কন্টেন্ট করব না, আবার কি বলছিস আমি একদিন সব বলবো, আমি একদিন সব বলবো। মানে অ্যাকচুয়ালি তুই কী চাইছিস? তুই নিজেই চ্যানেল খুললি, নিজেই চ্যানেলের মধ্যে বললি আজ আমি বলবো না বন্ধুরা, একদিন আমি তোমাদেরকে সব বলবো, তখন বুঝতে পারবে। তোকে কেউ জিজ্ঞাসা করেছিল? তোকে কেউ জিজ্ঞাসা করে তো চ্যানেল খুলে খুলেই? না, তুই শুরুয়াতটা করেছিস। তুই তার মানে কি বলছিস? তুই কি বলতে চাইছিস? তুই এখানে ব্লগার হতে এসেছিস, সমাজ সেবক হতে এসেছিস, কিন্তু তুই দেখ ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সি করছিস। বারবার বলছিস আমি কন্ট্রোভার্সি করছি না, আমি এখন কিছু বলবো না, যখন আমি তোমাদের সামনে সব তুলে দেবো ওকে তোমরা ঘৃণা করবে, কি জিনিস তোমরা সবাই বুঝতে পারবে। আবার এদিকে ওকে তেল মেরে কথা বলছিস। না রে, আমি তোকে বেচতে আসিনি, আমার সেই মানসিকতা নয়। মানে কটা কথা এক মুখে বলছিস ফোগলা? কটা কথা এক মুখে বলছিস? মনে পড়ে সেই দিনটা সঙ্গীতা ম্যাডামের হাতে তুই সব তুলে দিয়ে, সঙ্গীতা ম্যাডামকে তুই সব কিছু বলে দিয়ে সবাইকে কী করলি অন্ধকারে? না আমি ওনাকে কিছু বলিনি, মানে মার খাওয়ার পরে ওনাকে আমি কিছু বলিনি, ওনাকে এই করিনি সেই করিনি, ঠিক আছে। পরে আবার কি করলি? কমিউনিটি মারলি, বিয়ের পোস্ট, মানে গামলার আর তোর। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে ফোগলা বলছে আমার কাছে কোনো এভিডেন্স নেই, থাকলে তো আমি দেব। মনে পড়ে সেই সময় বলেছিল যখন সঙ্গীতা ম্যাডামের হাতে তুলে দিয়েছিল, তখন এই যে ঢপবাজ বাহিনীরা, তোদের কাছে কোনো প্রমাণ আছে? ওরা এতটাই কনফিডেন্স ছিল, মানে গামলা যেহেতু ফোন কেড়ে নিয়েছিল, সব কিছু ডিলিট করে দিয়েছিল বলে মারধর করে লিখিয়ে নিয়েছিল সোশ্যাল মিডিয়াতে, এসে যদি গামলার বিরুদ্ধে কিছু বলে তাহলে কেস হবে, মানে নারী পাচার গাঁজা কেস সব সেবক দাদা দেবে বলেছিল, ঠিক আছে। সেই ভয়ে কি বললো, আমার কাছে কোনো এভিডেন্স নেই, ওদের কাছে আমরা ম্যাডামের কাছে আমরা কোনো এভিডেন্স তুলে দিইনি, থাকলে তো হবে। ওরা সেই কনফিডেন্স নিয়ে ঢপবাজ বাহিনীরা ভিডিও নামালো। একটু একটু রেকর্ড যখন পাবলিক হলো তখনই ওরা বুঝে গেল কি কি দিতে পারে আমার। হ্যাঁ, তারপরে আবার বুঝে গেল যে ফোগলা যখন বিয়ের ফটোটা পোস্ট করলো তখন বুঝে গেল যে এর কাছে সব কিছু আছে, গামলাও ক্লিয়ার হয়েছে এবং গামলার যে ঢপবাজ বাহিনীরা আছে তারাও ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি, ও 2 মাস ও বলে দিল আমি কোনোর মধ্যে কিছুতে নেই, আমি এর মধ্যে নেই তার মধ্যে নেই বলে 2 মাস চুপ করে বসে থাকলো। এখন কি করলো? চ্যানেল খুললো। বন্ধুরা বুঝবে কিন্তু, এখন চ্যানেল খুলে এসে আমি ব্লগ দেখাতে এসেছি, তারপরে আবার লাস্টে বললো আমি সব তোমাদেরকে বলবো, এখন কিছু বলবো না। পরের দিন বললো আমি মানুষের সমাজের সেবা করব, যে কিনা গামলার কাছ থেকে বাইকের তেলের টাকা নেয়, সে আবার বলছে আমি সমাজ সেবা করব। চলো মানলাম। এখন কি শুরু করেছে ভিডিওর মধ্যে, আমি তোমাদেরকে সব বলবো। তারপরে টাইটেলে লিখছে তোকে বেচতে আসিনি, তোকে বেচবো না, মন থেকে যাকে ভালোবেসেছি তাকে বেচবো না, কিন্তু সবার সামনে বলছে আমি সবটা তোমাদেরকে বলবো, আমি সবটা তোমাদেরকে বলবো, এখন বলবো না। মানেটা কি? তুই সবটা বলবি বলে ভিডিও করে ভিউজ কামাচ্ছিস, মানেটা কি? তার মানে তুই কতটা চিটিংবাজ ধরনদোষ। দেখ, গামলার দোষ দিলে একা হবে না, তুই যে কতটা ধরনদোষ ছেলে তার মানে বুঝতে পারছিস, তুই কতটা জোচ্চোর চিটিংবাজ বুঝতে পারছিস? কার চাপে এসব কথাবার্তা বলছিস? হ্যাঁ, কেন তুই প্রমাণ দিবি না এখন? কেন তুই এখন বলবি না? এরকম করে 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 ভিউজ কামাবি, লোকে তোর চ্যানেলে যাবে, এই মনে হয় ফোগলা আজকে বলবে, এই মনে হয় ফোগলা আজকে বলবে। নিজের টেন্ডেন্সিটা তো ভালো, এই টেন্ডেন্সি দিয়ে তুমি নিজে ভিউজ কামাতে চাইছো? এত খারাপ টেন্ডেন্সি তোর? হ্যাঁ, তুই নিজেই বলছিস তোকে বেচতে আসিনি, আবার বলছিস যে যখন বলবো না তখন তোমরা চিনতে পারবে ও কি জিনিস। মানেটা কি রে? মানেটা কি? পাবলিককে কত বোকা বানাতে বসেছিস? হ্যাঁ, তুই তার মানে ওকে বেচেই তোর চ্যানেল দাঁড় করাবি, আর সেটা তোদের মধ্যে প্ল্যান হয়ে গেছে, ঠিক আছে? প্ল্যান হয়ে গেছে, এটা তোর বোঝা দরকার ছিল। যখন কিষাণুর কাছ থেকে মাকে কেড়েছিলিস তখন তোর বোঝা উচিত ছিল যে এই জীবনে আঘাতটা আমিও পাবো, ঠিক আছে? তোমরা বোঝার চেষ্টা করো বন্ধুরা। এ হলো ধরনদাস ছেলে, বলছে আমি ওকে বিচতে আসিনি, মানে গামলাকে বিচতে আসিনি, কিন্তু গামলাকে মানে ভয় দেখাচ্ছে, সব বলবো। এই বল, কি বলবি বল, এখনই বল, নাহলে এই কথাটা তুলবি না। ব্লগ দিবি তো ব্লগ দিবি, না হলে তোকে অন্ধকারে আড়ালে এসব কিছু করতে হবে না, ঠিক আছে ফোগলা? নাহলে তোর কপালে কিন্তু দক্ষিণ আছে, সেদিন সঙ্গীতা ম্যাডাম না থাকলে তুই বাঁচতে পারতিস না, ঠিক আছে? এবার তোকে কেউ কিছু করলে কে বাঁচাই দেখবো, কে বাঁচাই তোকে দেখবো,
ঠিক আছে? কেস ম্যাডাম হয়ে গেছে এখন। আমাকে লিখেছিস চোতা কেস ম্যাডাম। যেদিন বিপদে পড়েছিলি সেদিন সঙ্গীতা ম্যাডাম বাঁচান না। তোমরা বোঝার চেষ্টা করো কতটা ধুরন্ধর ছেলে। তোমরা সবাই লিখছো যে সবটা বলো, তাহলে তুই যখন বলবিই না, কথা পরে বলবি, তো পরে যখন বলবি তখন ওই কথাটা তুলবি। এখন যখন বলবিই না, তাহলে এখন বারবার বলছিস কেন তোমাদেরকে সব জানাবো, পরে বলবো পরে বলবো। তোকে কি কেউ জিজ্ঞাসা করেছে? এই বল এখনই। তোকে কি কেউ ভিডিও করে চাপ দিয়েছে তুই এখনই বল? বলেছে কি? তাহলে এই কথাটা মানায়। তুই যখন পরেই বলবি তাহলে এই কথাটা বলে বলে ভিউজ তুলছিস কেন? নিজের যোগ্যতায় ভিউজটা তোল, ঠিক আছে? পরে বলবো পরে বলবো পরে বলবো করে করে ভিউজ কামিয়ে যাচ্ছিস। তো পরে যখন বলবি পরেই বলবি, এই কথাটা তুলবি না ফোগলা, ঠিক আছে? ব্লগ দিতে এসেছিস, ব্লগ দে। বলেছিস না আমি কিচ্ছু বলবো না, তুই যাই বল নাই বল আমি কিচ্ছু বলবো না। কেন বলবি না? কারণ না তার কাছেও এভিডেন্স আছে তুই কি কি করেছিস। তুই গামলাকে মদ খেয়ে মেরেছিস, সেই এভিডেন্সও কিন্তু গামলার কাছে আছে। এবার ভাববি এই কথা তো সঙ্গীতা ম্যাডামকে আমি বলিনি, এটা কি করে জানলো? আমাদেরকে বলিসনি। বুঝতে পেরেছিস? সব জানতে পারি, সব জানতে পারি। তুই যদি ফ্ল্যাটে সিসি ক্যামেরা ফুটেজ রাখতে পারিস, এই যা, এটা তো আমার বলার ছিল না, বলে দিলাম। তো যাই হোক, বলেই যখন দিলাম ঠিক আছে। তুই যদি রাখতে পারিস, সেও কিন্তু কিছু রেখেছে। তুই যাকে মেরেছিস, তারপরে যেসব ভিডিওগুলো লুকিয়ে লুকিয়ে করেছিস ওরই ফ্ল্যাটে, ঠিক আছে, সেও কিন্তু তোর জন্য কিছু করে রেখেছে, ভাবিস না। ওই জন্য তুই মুখ খুলতে পারছিস না, বলবা বলবা করে ভিউজ কামিয়ে যাচ্ছিস। বলবি যখন তখন বলবি, না হলে এই কথাটা তুলবি না ফোগলা। এবার আসি একটু গামলাকে। একটা রেকর্ড শুনলাম, ওর খুব দুর্দশা ছিল, ঠিক আছে, রেকর্ড। এই দুর্দশাটা আর কি বাকি আছে? আরও হবে, আরও হবে। একটা টাইম প্রচুর টাকা, হিউজ টাকা উড়িয়েছো। সেবক দাদাকে খাইয়েছো হোটেলে, তারপরে এখানে ওখানে ফোগলাকে দিয়েছো, বাইকে তেল দিয়েছো, মোটা টাকা দিয়েছো, ঠিক আছে? সন্তানের কষ্টের কথা ভাবনি। সন্তানটা মাকে ছাড়া কি আছে সেটা ভেবেছো গামলা? ভাবনি। কিন্তু তোমার কষ্টের দিন শুরু হয়ে গেছে, সেটা তুমি মানে দিন গুনতে থাকো। একদিন তোমাকে বাটি ধরতে হবে, সেই বাটিটাও থাকবে না, পরনে যে পোশাকটা থাকবে সেই পোশাকটা নিয়ে তোমাকে হাত পাততে হবে। কেন বলো তো? আমি অভিশাপ দিচ্ছি না। কেন বলছি এই কথাটা বলো তো? অভিশাপ দিচ্ছি না। একটা মেয়ে হয়ে একটা মেয়েকে অভিশাপ দিতে আমি পারি না, কিন্তু এই কথাটা আমি মা হয়ে বলছি। ওই সন্তানের কথা তুমি ভাবোনি। আজকে তুমি যেসব মানুষের কথা ভেবে তোমার পরিবার তোমার জন্য কি করেছে গামলা, বলতে পারো? আজকে তোমাকে বলছি, তোমার পরিবার তোমার জন্য কিছু করেছে না, তোমার কাছ থেকে নিয়েছে। আজকে যার ভালোবাসা পাওয়ার জন্য সন্দীপকে ছেড়ে যার হাতটা ধরে তুমি বেরিয়ে এসছো, সে তোমার জন্য কি করেছে? কিছু করেনি। সে তোমার জন্য কিছু করেছে না, সেও তোমার কাছ থেকে নিয়েছে। তাহলে আজকে তুমি যে সেবক দাদার আইনত হেল্প নিতে গেছো, সে তোমাকে ঝুলিয়েছে, সে নিজে প্রফিট করেছে তোমার কাছ থেকে, টাকা পয়সা নিয়েই গেছে। তোমাকে বলেছিলাম, সন্দীপ যখন বলেছিল ফিরে আসো, তখন ফিরে যেতে পারতে ছেলেটার মুখের দিকে তাকিয়ে। একটা টাইম তোমার পাশে কেউ থাকবে না, যখন তুমি দিতে পারবে না, আমি বলছি গামলা, সেই সময় তোমার পাশে কেউ থাকবে না। ইউটিউব চিরকাল নয়, ঠিক আছে? ভিউজ সবার আপ ডাউন হয়। আজ হয়তো আমি প্রচুর কামালাম, কাল কিছুই কামালাম না, বিগ জিরো। এইভাবে হয়তো তোমাকে কেউ বোঝায়নি, আমি মনে হয় ফার্স্ট টাইম বোঝালাম, তুমি বুঝবে না, ঠিক আছে? তাই বলছি, একটা সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি মা হয়ে বলছি, তোমাকে একদিন ভুগতে হবে। তোমার ছেলেও তোমাকে কিন্তু ঘুরে একটা টাকা দেবে না, তুমি কষ্ট পাবে খাওয়ার জন্য। কারণ তুমি যেই টাকাটার মর্ম তুমি এখন দিলে না, সবাই তোমাকে টাকার জন্য ইউজ করলো, সেটা তুমি এত বড় হয়েও বুঝেও না বোঝার ভান করলে। এই টাকার জন্যই তোমাকে কষ্ট করতে হবে। এখনও বাকি আছে অনেক দিন। হয়েছেটা কি? সবে তো শুরু হয়েছে, ঠিক আছে? রূপটা সবার থাকে না, বুঝেছো গামলা? আর যেসব মানুষের তুমি হাত ধরেছো, সোশ্যাল মিডিয়ার কিছু মানুষকে, তাদের নিজেদের ক্যারেক্টার চরিত্র ঠিক নয়। তুমি একবার ভেবে দেখো তো, যার ভালোবাসার জন্য তুমি তোমার ছোট্ট শিশুটাকে ছেড়ে চলে এসছো, একবার ভেবে দেখো
সে কি তোমার জন্য কিছু করেছে? সে কি তোমার জন্য কিছু করেছে? তোমার পরিবার তো বাদ দাও, সে কি তোমার জন্য কিছু করেছে? আজকে পরিবার, যে পরিবারকে তুমি এত টাকা ঢেলে গেছো, সেই পরিবার তোমার জন্য কিছু করেছে? এখনো অবধি ইউজ করছে। চলো আর বেশি কিছু বললাম না বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাক। দুর্দশা তো গামলার সবে একটু একটু করে শুরু হয়েছে। বললাম না, একটা বাটি পাবে না ভিক্ষে করার, পরনে যে পোশাকটা থাকবে সেটা পেতে ভিক্ষে করবে। ছেলেও দেখেও না দেখে চলে যাবে এই দিনগুলোর জন্য। বলবে যে তুমি আমার ছোটোবেলাটা তুমি নষ্ট করেছো, আমি মাকে পাইনি, তোমাকে পেয়েছি, যে টাইমটা আমাকে দেওয়ার কথা ছিল সেই টাইমটা তুমি অন্য কাউকে দিয়েছো, এটা বলবেই। চলো বন্ধুরা এখানেই রাখছি। মানে এসব ভেবে না আমার নিজের খারাপ লাগে, কিষাণুর মুখটা ফুটে ওঠে। ওইটুকু সন্তানের কথা তুমি ভাবোনি, বিশ্বাস করো। সে তো মাকে পেলো না কাছে। আর ফোগলার আরও অবস্থা খারাপ হবে, জানো, ফোগলার আরও অবস্থা খারাপ হবে। আজকে তুমি একটা সন্তানের জন্য তুমি একটু চোখের জল ফেলো না, কিন্তু আমরা কিষাণুর কেউ নয়, গর্ভে ধারণ করিনি, কিন্তু ওর মুখের দিকের কথাবার্তাগুলো শুনে না কষ্ট পায়, হু হু করে।